বর্ষা অনন্তের জীবন থেকে চলে যাওয়ার পর তার জীবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই শূন্যতাকে শক্তিতে রূপান্তরিত করে অনন্ত নিজেকে নতুন করে গড়ে তুলেছে। আজ সে দেশের একজন অন্যতম সফল লেখক, আর তার জীবনের প্রতিটি মুহূর্তই এখন ব্যস্ততায় পূর্ণ। 10 বছর পরের সেই ঘটনাটির পর বর্ষার মন থেকে অনন্তকে ভুলে থাকা সম্ভব হয়নি। আরিফের সাথে তার বৈবাহিক জীবন ছিল শুধুই একটি আপোষের নাম। আরিফের কোনো কিছুই অভাব ছিল না, শুধু অভাব ছিল ভালোবাসার। সময়ের সাথে সাথে বর্ষার জীবন যেন এক শূন্য বাক্সে পরিণত হয়েছিল, যেখানে না ছিল প্রেম, না ছিল কোনো আনন্দ। হঠাৎ একদিন বর্ষা সাহস করে অনন্তের সঙ্গে যোগাযোগ করল। বর্ষার প্রস্তাবে অনন্ত প্রথমে দ্বিধায় পড়ে যায়। বর্ষা তাকে জানায়, অনন্ত, আমি ভুল করেছি। আমি জানি তোমার জীবনে আমার আর জায়গা নেই, তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি প্রতিনিয়ত আমার ভুলের জন্য শাস্তি পাচ্ছি। তুমি কি পারো না আমাকে আর একটি বার সুযোগ দিতে? অনন্ত কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর শান্ত গলায় বলল, বর্ষা, সময় একবার হারিয়ে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। তুমি জানো, যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি কতটা ভেঙে পড়েছিলাম। সেই সময় প্রতিটি রাত আমার কাছে বিষাক্ত মনে হতো। তোমার প্রতারণার আঘাতে আমি দম বন্ধ হয়ে বেঁচেছিলাম, কিন্তু আমি সেই কষ্টকে পিছনে ফেলে সামনে এগিয়েছি। আমি নিজেকে নতুন করে গড়ে তুলেছি। অনন্তের কথা শুনে বর্ষার চোখে জল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু তুমি কি আমার জন্য সেই অতীতের কষ্টগুলো ভুলে যেতে পারবে না? অনন্ত মাথা নিচু করে একটু হাসল, বলল, বর্ষা, কষ্ট ভুলে যাওয়া যায় না। সময় হয়তো তাকে মুছে দেয়, কিন্তু সেই ক্ষত থেকে যায়। বর্ষা আর কিছু বলতে পারল না। অনন্তের কথাগুলো যেন তার বুক ভেঙে দিচ্ছিল। অনন্ত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি তোমাকে দোষ দেই না বর্ষা। তুমি তখন তোমার জীবনের জন্য যা সঠিক মনে করেছিলে সেটাই করেছ, কিন্তু আমি আমার জীবন থেকে আর পেছনে ফিরে তাকাতে চাই না। আমার সুখ, আমার শান্তি আজ আমার নিজের অর্জন, আর সেই অর্জন আমি কোনো পুরনো ক্ষত নিয়ে নষ্ট করতে চাই না। বর্ষা বোবা হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়া জল যেন তার ভুলের মূল্যায়ন করছিল। অনন্ত চলে গেল। তার মনে কোনো ঘৃণা ছিল না, ছিল কেবল এক ধরনের শীতল শান্তি। আর বর্ষা দাঁড়িয়ে রইল জীবনের এক গভীর উপলব্ধির সামনে। কিছু সম্পর্ক হারিয়ে গেলে তা আর কখনোই ফেরানো যায় না। কষ্টগুলো মুছে গেলেও রয়ে যায় ক্ষত, যা কিনা কোনোদিনও ভোলা যায় না। তো বন্ধুরা, আমার এই গল্পটি আজকে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।